হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকনিক পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে স্ট্রাকচার কি এবং কেন স্ট্রাকচার আমাদের সি প্রোগ্রামিং এর প্রয়োজন, সেটি নিয়ে আমরা কিছুটা ধারণা নিয়েছিলাম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটি স্ট্রাকচারকে আমরা কোডের মাধ্যমে আমরা ডিফাইন করতে পারি এবং কিভাবে আমরা একটি স্ট্রাকচারকে ইনিশিয়ালাইজ করতে পারি বিভিন্ন ভ্যালু দ্বারা এবং সেগুলোকে আমরা ডিসপ্লে করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা আজকে এই প্রোডাক্ট টেবিলটাকে স্ট্রাকচারের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। সো প্রোডাক্ট টেবিলের স্ট্রাকচার যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদের ফিল্ডগুলো কী হবে? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, প্রাইস এবং কোয়ান্টিটি, এগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচারের মেম্বার হবে। সো প্রথমে আমরা এই প্রোডাক্ট টেবিলের জন্য একটি স্ট্রাকচার ডিফাইন করব। সো আমরা লিখি ডিফাইন স্ট্রাকচার ফর এ প্রোডাক্ট। সো আমরা একটা স্ট্রাকচার ডিফাইন করার ক্ষেত্রে ফার্স্টে আমাদের কিওয়ার্ডটা কি হবে? স্ট্রাক্ট। তারপরে আমরা স্ট্রাকচারের নামটা দিব। সো এই ক্ষেত্রে আমরা নাম দিব প্রোডাক্ট এবং আমরা কার্লি ব্র্যাকেট ক্লোজ করে তারপরে সেমিকোলন দিব। ওকে, এখন আমরা এই প্রোডাক্ট স্ট্রাকচারে আমরা মেম্বারগুলোকে লিখব। সো আমাদের মেম্বারগুলো কি হবে? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, তারপরে প্রাইস, কোয়ান্টিটি, এগুলো হচ্ছে আমাদের এই স্ট্রাকচারের মেম্বার, অর্থাৎ মেম্বার অথবা আমরা বলতে পারি ফিল্ড। সো প্রথমে হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের প্রোডাক্ট আইডি, তারপরে ক্যারেক্টার টাইপের প্রোডাক্ট নেম। সো আমরা এটাকে 50 ক্যারেক্টারে নিলাম। তারপর হচ্ছে ক্যাটাগরি। সো ক্যাটাগরি আমরা নিলাম, আমরা 20 ক্যারেক্টারে নিলাম। প্লট, প্রাইস এবং ইন্টিজার টাইপের কোয়ান্টিটি। ওকে, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা ডিফাইন করলাম আমরা, এবং আমরা খেয়াল করি যে এখানে আমরা পিটা বড় হতে দিয়েছি। এটা হচ্ছে কোডিং স্ট্যান্ডার্ড। যদি আমরা স্ট্রাকচার নাম দিই কোনো, তাহলে আমরা সেটা প্রথম অক্ষরটা আমরা ক্যাপিটাল লেটারে লিখব এবং এগুলোকে বলা হচ্ছে এই স্ট্রাকচারের মেম্বার, অর্থাৎ এগুলোকে আমরা বলছি এই স্ট্রাকচারের মেম্বার। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা এখানে প্রোডাক্ট কিন্তু এই স্ট্রাকচারের নাম দিয়েছি। সো এই আইডিটাও কিন্তু প্রোডাক্টেরই হবে, এই নামটাও কিন্তু প্রোডাক্টেরই হবে। সো এই ক্ষেত্রে আমরা চাইলে এই প্রোডাক্ট এই কথাটা আবার ডুপ্লিকেটভাবে না লিখে আমরা জাস্ট এখানে আইডি লিখতে পারি এবং এখানে আমরা প্রোডাক্টটাকে না লিখে আমরা লিখতে পারি নেম। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি যে এই আইডিটা যেহেতু প্রোডাক্টের আন্ডারে মেম্বার, সো এটা প্রোডাক্টেরই আইডি হবে, এবং যেহেতু নামটা এই প্রোডাক্টের আন্ডারে, সো এটা প্রোডাক্টেরই নাম হবে। ওকে, সো এই জন্য আমরা এই প্রোডাক্ট কথাটাকে বাদ দিলাম। সো আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য তাহলে আমরা প্রোডাক্ট নামে একটি স্ট্রাকচার ডিফাইন করলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এই প্রোডাক্টে যে সকল মেম্বার রয়েছে, অর্থাৎ আইডি, নেম, ক্যাটাগরি, এগুলোতে ভ্যালু অ্যাসাইন করা এবং সেগুলোকে ডিসপ্লে করা। এখন যদি আমরা এই প্রোডাক্ট স্ট্রাকচারের মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা এই প্রোডাক্ট টাইপেরই একটি ভেরিয়েবল আমাদের ফার্স্টে ডিক্লেয়ার করতে হবে, তাহলে আমরা এই মেম্বারগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো যেহেতু আমরা জানি যে স্ট্রাকচার হচ্ছে একটি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, সো আমরা ঠিক একইভাবে আমরা যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ঠিক একইভাবে আমরা স্ট্রাক্ট প্রোডাক্ট টাইপের একটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব। সো তাহলে আমরা কি করব? ফার্স্টে স্ট্রাক্ট লিখব, তারপরে আমরা প্রোডাক্ট লিখব এবং তারপর আমরা একটা ভেরিয়েবলের নাম দিব। ওকে, সো এটাকে আমরা বলতে পারি অবজেক্ট অথবা ভেরিয়েবল। সো আমরা প্রোডাক্ট নামে, তারপর আমরা প্রোডাক্ট 1 নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম। তাহলে আমরা এখন এই প্রোডাক্ট 1 এটার মাধ্যমে আমরা এখন এই প্রতিটি ফিল্ড অর্থাৎ প্রতিটি মেম্বারকে আমরা এখন অ্যাক্সেস করতে পারবো। সাপোজ যদি আমরা আইডি অ্যাসাইন করতে চাই প্রথম প্রোডাক্টটি, তাহলে আমরা কিভাবে করতে পারি? তাহলে আমরা লিখব প্রোডাক্ট 1.id। ওকে, সো এখানে এখন আমরা যদি 101 অ্যাসাইন করি, তাহলে আমাদের এই প্রোডাক্ট আইডি, প্রথম প্রোডাক্টে আমাদের আইডি অ্যাসাইন হয়ে যাবে 101। ঠিক একইভাবে যদি আমরা এটাকে এখন প্রিন্ট করি, তাহলে আমরা পেয়ে যাব ডাটাটি। সো আমি যদি জাস্ট পার্সেন্টেজ ডি দিব, আমি আইডি লিখে পার্সেন্টেজ ডি দিলাম এবং এখানে আমি প্রোডাক্ট _1.id লিখলাম, তাহলে কিন্তু আমাদের এইটা ডিসপ্লে হবে। ওকে, সো আমরা দেখবো যে এখানে 101 চলে আসছে। ওকে, ঠিক একইভাবে আমরা যদি এখন এই নেম অ্যাসাইন করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? সো এই ক্ষেত্রে যেহেতু এটা স্ট্রিং, সো আমরা ডাইরেক্ট অ্যাসাইন করতে পারবো না। সো আমাদের এই ক্ষেত্রে আমরা স্ট্রিং ফাংশনকে ইউজ করবো। সো আমি এখানে একটি স্ট্রিং ইনক্লুড করে নিই, string.h। এখন আমরা জানি যে strcpy এটার মাধ্যমে আমরা স্ট্রিংকে কপি করতে পারি। ওকে, সো আমি strcpy এই ফাংশনটা আমরা ইউজ করব। সো এখানে আমি লিখলাম প্রোডাক্ট
_1 নেম, এবং এখানে আমি সাপোজ লিখলাম ল্যাপটপ XYZ, তাহলে আমাদের এই প্রোডাক্ট নেমটা এখানে কপি হয়ে যাবে। ওকে, সো আমি ঠিক একইভাবে এটাকে প্রিন্ট করি, নেম, সো এটা যেহেতু স্ট্রিং, সো আমি এস লিখলাম এবং এখানে আমি লিখলাম নেম। তাহলে এখন যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ল্যাপটপ XYZ এটা চলে আসছে। সো আমি একটা নিউ লাইন দিই, তাহলে আমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। সো আমি একটা নিউ লাইন দিলাম। ওকে, তাহলে আমরা এখন পেয়ে যাচ্ছি ল্যাপটপ XYZ। তাহলে এইভাবে আমরা এই প্রতিটি ফিল্ডকে আমরা অ্যাক্সেস করতে পারছি এই অবজেক্ট দিয়ে। ওকে, এই ভেরিয়েবলটা দিয়ে। সো তাহলে আমরা ঠিক সেম ভাবে এই প্রথম প্রোডাক্টটা আমরা অ্যাসাইন করে দিতে পারি। সো এখানে আমরা লিখলাম ক্যাটাগরি, এবং এখানে আমরা জাস্ট এখন লিখলাম এটা ইলেকট্রনিক্স। তারপরে আমরা এখানে ফ্লোট প্রাইস, সো আমরা প্রোডাক্ট প্রাইস, এটা ছিল আমাদের 1। তারপরে আমাদের ইন্টিজার টাইপের কোয়ান্টিটি, সো এটা আমাদের প্রোডাক্ট, এই কথাটা আমাদের লিখতে হবে আগে, প্রোডাক্ট। সো আমরা এখানে কোয়ান্টিটি দিলাম, এখন এখানে আমরা কোয়ান্টিটিতে 15 দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা ঠিক একইভাবে প্রতিটি ভেরিয়েবলকে আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি। সো তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের প্রথমে এটার একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, অর্থাৎ এই স্ট্রাকচার টাইপের একটি ভেরিয়েবল আমাদের ডিক্লেয়ার করতে হবে, এবং তারপরে আমরা এই প্রতিটি ফিল্ডকে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো এটা হচ্ছে প্রোডাক্ট 1 এর ডাটা। তাহলে প্রোডাক্ট 1 এর ডাটা আমরা ঠিক একইভাবে এভাবে ডিসপ্লে করতে পারি। সো আমি এখানে জাস্ট নিউ লাইন দেই এবং এখানে আমরা জাস্ট কপি করে পেস্ট করলাম। আমি এখানে ক্যাটাগরি লিখে দিই, তারপরে এখানে আমাদের হবে %f, আমরা 0.2 দিলাম 2 ঘর পয়েন্ট করার জন্য, এবং এখানে আমাদের হবে প্রাইস, তারপরে এখানে আমাদের ইন্টিজার কোয়ান্টিটি। সো এটা আমরা জাস্ট চেঞ্জ করে দিতে পারি, ক্যাটাগরি প্রাইস কোয়ান্টিটি। সো এখন যদি এটাকে আমরা রান করি তাহলে আমরা এই সব ডাটাগুলোকে পেয়ে যাব। প্রথম যে প্রোডাক্টের যেসব ডাটা ছিল সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই প্রোডাক্ট 1 এর মাধ্যমে আমরা প্রোডাক্ট যে প্রথম যে প্রোডাক্টটা ছিল আমাদের সেগুলোকে আমরা গ্রুপ করে ফেলতে পারলাম এবং আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারছি। ঠিক একইভাবে যদি আমরা আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি প্রোডাক্ট 2 নামে, তাহলে আমরা প্রোডাক্ট 2 এর যে সকল ভ্যালু ছিল, অর্থাৎ আমাদের 102, তারপরে কফি, এগুলো আমরা এখানে স্টোর করতে পারি প্রোডাক্ট 2 এর মাধ্যমে। ওকে, সো আমরা জাস্ট এটাকে যদি এভাবে লিখে দেই, সো আমরা প্রোডাক্ট 2 যেসব ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করতে পারি ঠিক একইভাবে। সো আমি জাস্ট এখানে প্রোডাক্ট 2 লিখে দিলাম। সো এখানে আমাদের ছিল কফি, তারপরে এখানে আমাদের ছিল গ্রোসারি, এবং এটার দাম ছিল $59.99, তারপরে কোয়ান্টিটি হচ্ছে 50। ওকে, সো এটাকে যদি আমরা ঠিক একইভাবে প্রিন্ট করে দিই, জাস্ট আমাদের চেঞ্জ করতে হবে কি প্রোডাক্ট 2, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 2, এবং এখানে প্রোডাক্ট 2 হবে, এখানে প্রোডাক্ট 2 হবে। ওকে, সো তাহলে আমরা ঠিক একইভাবে এখন প্রোডাক্ট 2কে পেয়ে যাব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 2 হবে। সো আমি জাস্ট এখানে 2 দিতে ভুলে গেছি। সো ঠিক একইভাবে এখন কিন্তু আমরা জাস্ট এখানে একটা নিউ লাইন দিয়ে দিই। এখন আমরা যদি প্রিন্ট করি তাহলে আমাদের প্রোডাক্ট 1 এবং প্রোডাক্ট 2 আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা স্ট্রাকচারের মাধ্যমে এইভাবে প্রোডাক্টের ইনফরমেশনগুলোকে আমরা গ্রুপ করে ফেলতে পারছি। এখন আমরা পরবর্তীতে দেখব কিভাবে আমরা অ্যারের মাধ্যমে এগুলো কি করতে পারি। যেহেতু এখানে আমরা অনেক লেখা লাগছে, অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছে, সো আমরা অ্যারের মাধ্যমে এটাকে সিম্পলিফাই করতে পারি। সো আমরা স্ট্রাকচার অ্যারে নিয়ে পরবর্তীতে আলোচনা করব এবং আরও দেখব যে কীভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে কীভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি স্ট্রাকচারকে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো আপনারা এগুলোকে বাসাতে প্র্যাকটিস করবেন, কারণ সামনে প্রজেক্ট আমরা করব। সো প্রজেক্টে আমাদের এই সকল কনসেপ্টগুলো কাজে লাগবে।
সো আমরা চেষ্টা করব যে এরকম টাইপেরই প্রজেক্ট করতে, যেগুলো আমরা এখন শিখছি সেগুলো দিয়ে আমরা একটা প্রজেক্ট করার চেষ্টা করব। সো আজকের জন্য এটুকুই। সো কারো কোথাও কিছু বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন এবং সেখানে কোশ্চেন করতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।